আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি। এখন তো ঈদ চলে এসেছে, অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মিষ্টি রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর বানানো খুবই সহজ। দেখে নিন প্রস্তুত প্রণালী। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি বানান তাহলে একটু ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে এখন ময়দাটার সাথে আমি ভালোভাবে তেলটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর এই তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আর আধা ঘন্টা পরে দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আরও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখন এটা থেকে আমি ছোট একটি লিচি কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই তো দেখুন রুটিটা আমি একটু লম্বালম্বি করে বেলে নিয়েছি। আর রুটিটা একদম পাতলা হবে, যত পাতলা হবে আর এই মিষ্টিটা ততই ভালো হবে। আর এই তো বেলে নিয়ে এখন আমি ছুরি দিয়ে এটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দুটা ছাট আমি কিন্তু একটু কাটিনি, অল্প অল্প বন্ধ আছে। রুটিটার মাঝখান দিয়ে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়ে এখন আমি এটাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে পুরো রুটিটাতে আমি একটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি যাতে পুরো রুটিটাতে লেগে যায়। আর এই তো এখন আমি হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝে নেবেন আমি এটা কীভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি। নিয়ে এখন একটি সাইড থেকে আমি এটাকে এরকম গোল গোল রাউন্ড করে নিচ্ছি। দেখুন গোল গোল রাউন্ড করে আমি একটা সাইড এভাবে হাত দিয়ে একটু বন্ধ করে দিয়েছি। একইভাবে অন্য সাইডটাও আমি একটু পানি লাগিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভাজার পরে এটা খুলে না যায়। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পরে আমি এখন এটাতে দিয়ে দিছি মিষ্টিগুলো। দেখুন তেলটা একদমই ঠান্ডা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা একদমই ঠান্ডা। আর চুলার আঁচটা লোতে রেখেই এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর চুলার আঁচটা লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে যতক্ষণ না পর্যন্ত এগুলো সুন্দর একটি কালার চলে আসে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপ চিনির শিরা তৈরি করব। এখানে আমি 2 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। শিরাতে চিনির পরিমাণ পানির পরিমাণ ঠিক থাকলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিছি সামান্য একটু ফুড কালার দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব শিরাটা। আর এই তো শিরাটা বলক চলে আসছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস 1 টেবিল চামচের মতো, যাতে শিরাটা জমে না যায়। আর এই তো শিরাটা একদম রেডি। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন দেখুন শিরাটা কিন্তু গরম অবস্থায় আছে আর মিষ্টিগুলো কুসুম গরম। ওই অবস্থায় আমি মিষ্টিগুলোকে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিষ্টিগুলোকে কিছুক্ষণ এপিট ওপিট করে কিছুক্ষণ শিরার ভিতরে রেখে দিব 10 মিনিটের মতো। আর এই তো দেখুন 10 মিনিট পরে শিরাটা খেয়ে নিয়েছি, মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর এখন আমি শিরা থেকে মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এই মিষ্টিটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। ঈদ চলে এসেছে, অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা খেতে এত মজা এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অল্প কিছু উপকরণই আপনারা এই মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে। আর এই মিষ্টিটা বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই মিষ্টিটা বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।